আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আগামী মাসের প্রথম সপ্তাহ তথা 7 ডিসেম্বর বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। যদি এই তারিখে তফসিল ঘোষণা করা হয় তাহলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনকে ঘিরে বর্তমানে রয়েছে আলোচনা সমালোচনা। হাটে বাজারে গ্রামে গঞ্জে দোকানে পাটে সব জায়গার মধ্যেই নির্বাচনকে নিয়ে আলোচনা চলছে। তো এই নির্বাচনের মধ্যে সম্ভবত আমরা তিনটি দলকে নির্বাচনে দেখতে পারি। প্রথমটি হলো বিএনপি। অনেক পুরাতন দল। বিএনপির সাথে জোট হতে পারে গণ অধিকার পরিষদ, ঢাকা ভার্সিটির সাবেক নুরুল হক নূরের দল সহ আরও কয়েকজন, সব মিলে হয়তো 12টি দলের একটি জোট হতে পারে। দ্বিতীয় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে 8টি দল রয়েছে। চরমোনাইর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই হুজুরের দলটি রয়েছে। প্রসিদ্ধ একজন আলেম মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফতে মজলিস, এই দলটিও জামায়াতে ইসলামীর সাথে রয়েছে। তৃতীয় আরেকটি দল সম্ভবত হতে পারে, তৃতীয় জোট হতে পারে, সেটি হলো এনসিপির সাথে এবি পার্টি সহ আরও কয়েকটি দল নিয়ে আরেকটি জোট হতে পারে। টোটাল সম্ভবত আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 3টি জোটের 3টি দল দেখতে পারি। তো এই 3টি দলের মধ্যে বর্তমানে সবথেকে আলোচনায় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সমমান 8 দল। তবে সবথেকে বেশি আলোচিত রয়েছে দাঁড়িপাল্লা নিয়ে। জামায়াতে ইসলামের মার্কা দাঁড়িপাল্লা এবং জামায়াতে ইসলাম প্রার্থীদেরকে নিয়ে সবথেকে বেশি আলোচনা করা হচ্ছে। সব জায়গার মধ্যেই জামায়াতে ইসলামীর বিষয়ে আলোচনা চলছে। তো জামায়াতে ইসলামী এবং সমমনা 8 দলের মধ্যে এই জনপ্রিয়তাকে ম্লান করার জন্য, এই জনপ্রিয়তার মধ্যে বাটা পড়ার জন্য এবং 8 দলের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করানোর জন্য 2টি ফটো কার্ড তৈরি করে একটি কুচক্রী মহল ফেসবুকে তথা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিয়েছে। একটি ফটো কার্ডে রয়েছে যে বাংলাদেশ ইসলামী আন্দোলন তথা পীর সাহেব চরমোনাই হুজুরের দল জামায়াতে ইসলামের কাছে 200 আসন বা 200 সিট চেয়েছে। আরেকটি ফটো কার্ড হলো মাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফতে মজলিস 100 আসন চেয়েছে জামায়াতে ইসলামের কাছে। এরকম 2টি ফটো কার্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল করে দেওয়া হয়েছে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য, জামায়াতে ইসলাম তথা দাঁড়িপাল্লার জনপ্রিয়তাকে ম্লান করার জন্য, জামায়াতে ইসলামের জনপ্রিয়তার মধ্যে বাটা পড়ানোর জন্য। তো এই বিষয়কে কেন্দ্র করে গতকাল জামায়াতে ইসলামের মুখপাত্র এই বিষয়টি ক্লিয়ার করেছেন। তিনি বলেছেন সমমনা 8 দলের ভিতরে, সমমনা 8 দলের মধ্যে আসন নিয়ে, সিট নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। কোনো ধরনের আসন বন্টনের বিষয়ে এখনও চিন্তা ভাবনা করা হয়নি। এই 8 দলের মধ্যে এখনও আলোচনা চলমান রয়েছে। সঠিক সিদ্ধান্ত এবং মূল সিদ্ধান্ত এখনও আসেনি। আর আরেকটি বিষয় হলো, তিনি বারবার একটি বিষয় উল্লেখ করেছেন যে এখানে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্যে কোন দল, এই সমান 8 দলের মধ্যে কোন দল কত আসনে নির্বাচন করবে সেটা কোনো ম্যাটার নয় বা সেটা কোনো বড় কথা নয়। মূল কথা হলো কোন আসনে কোন দলের প্রার্থী সবথেকে বেশি জনপ্রিয় এবং তাকে যদি সিলেক্ট করা হয় যেন সে জিতে আসতে পারে। মূলত সমান 8 দলের লক্ষ্য হলো যে দলের প্রার্থী হোক যেন সবগুলি ভোট এক বাক্সের মধ্যে পড়ে এবং সেখান থেকে এই 8 দলের জোটের প্রার্থী যেন জিতে আসতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা। যে কোনো আসনে এই 8 দলের যেই প্রার্থী সবথেকে বেশি জনপ্রিয় এবং জিতে আসার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তাকে সেই জায়গায় মনোনয়ন দেওয়া হবে। সুতরাং এখানে তিনি বারবার এই কথাটা উল্লেখ করেছেন, বলেছেন যে সুতরাং এই নির্বাচনে কোন দল কত আসনে নির্বাচন করেছে এটা কোনো ম্যাটার নয়, এটা কোনো আলোচনার মধ্যে পড়বে না এবং সেটা কখনো আলোচনায় আসবে না। মূল আলোচনা হলো যাকে যেই জায়গার মধ্যেই দেওয়া হোক না কেন সে যেন অবশ্যই জিতে আসতে পারে এবং তার জনপ্রিয়তা দেখে সেখানে প্রার্থী সিলেক্ট করা হবে। আপনারা সবাই জানেন যে জামায়াতে ইসলাম অলরেডি 300 আসনে প্রার্থী দিয়ে রেখেছে এবং তারা প্রচার চালাচ্ছে এবং যে 300 আসনে যে প্রার্থীরা
আলোচনা প্রচার প্রচারণা চালাচ্ছে, সবাই তারা বলছে যে আমরা দলের পক্ষ থেকে আপনাদের কাছে ভোট চাইতে আসছি, আমরা দাঁড়িপাল্লার পক্ষ থেকে ভোট চাইতে আসছি। এবং এরকম অনেক প্রার্থীরা বলেছে যে কোনো সময় প্রার্থী পরিবর্তন হতে পারে, দলের পক্ষ থেকে আমাকেও দিতে পারে, আবার আমার অন্য বাইকেও দিতে পারে। তবে মানুষ পরিবর্তন হবে, কিন্তু মার্কা পরিবর্তন হবে না। হয়তো দাঁড়িপাল্লা অথবা হাত পাকা অথবা রিক্সা মার্কা, এরকম 8 দলের মধ্যে যাকেই দেওয়া হয় তার পক্ষেই সবাই কাজ করবে। মানে বন্ডিং খুব ভালো। আরেকটি বিষয় হলো জামাতে ইসলাম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু সংখ্যালঘু প্রার্থী এবং তাদের দলের বাহিরে গিয়ে যারা যোগ্য প্রার্থী আছে তাদের সাথে জোট করবে বা তাদের সাথে আসন সমঝোতায় আসবে। ধরা যায় যে কোনো একটি আসনে জামাত ইসলামের কোনো প্রার্থী অথবা সমান 8 দলের কোনো প্রার্থী এরকম জনপ্রিয়তা নেই, কিন্তু তৃতীয় পক্ষ কোনো একজন ডাক্তার, কোনো একজন ইঞ্জিনিয়ার, কোনো একজন সমাজসেবক বা কোনো একজন টিচার, এরকম কেউ আছে, কোনো একজন ব্যবসায়ী রয়েছে খুব পরিচিত, তিনি যদি চান তাহলে এই 8 দলের পক্ষ থেকে তাকে নমিনেশন দেওয়া হবে। এটা খুবই ভালো একটি সিদ্ধান্ত এবং রাজনৈতিক একটি কৌশল। তো বন্ধুরা, আরেকটি বিষয় হলো যে খুলনা 1 আসনে এই প্রথম জামাতে ইসলাম একজন হিন্দু প্রার্থীকে সিলেক্ট করেছে। তিনি নাম হলো কৃষ্ণনন্দী, একজন হিন্দু প্রার্থী। এই হিন্দু প্রার্থীকে নিয়ে এখন রয়েছে আলোচনা, জল্পনা কল্পনা, জামাত কেন এই হিন্দু প্রার্থীকে বা কিভাবে এই হিন্দু প্রার্থীকে নমিনেশন দেওয়ার চিন্তা ভাবনা করছে। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আমরাও অনেক রিসার্চ করেছি। যে হিন্দু প্রার্থীকে ঘোষণা করা হয়েছে তার নাম হলো কৃষ্ণনন্দী। তিনি 2003 সালে বাংলাদেশ জামাত ইসলামের সাথে যুক্ত হয়। 3 সাল থেকে এ পর্যন্ত তিনি জামাত ইসলামের সাথে রয়েছে। তিনি বাড়ি হলো খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার হিন্দু শাখার সভাপতি। তিনি জামাত ইসলামের সাথে অনেক দিন ধরে রয়েছে এবং তিনি যেহেতু হিন্দু শাখার সভাপতি এবং ওই এলাকাটা বিশেষ করে হিন্দু অধ্যুষিত এলাকা, হিন্দুরা প্রচুর পরিমাণে রয়েছে। এই কারণে জামাতে ইসলাম একটি কৌশল করে, অথবা জামাতে ইসলাম ইচ্ছে করেই একজন হিন্দু প্রার্থীকে সেখানে মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনা করছে। তবে এখনো চূড়ান্ত হয়নি, তবে 99% কৃষ্ণনন্দী নামের হিন্দু লোকটি খুলনা 1 আসন থেকে নির্বাচন করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।